أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় যাবত আমরা রাসূলের শান ইজ্জত সম্পর্কে কথা শুনতেছিলাম। আসলে কথা শুনতে আমাদের ভালোই লাগতেছিল, আর হৃদয়ের গভীরতা দিয়ে যখন কথাগুলো আমরা শ্রবণ করব তাহলে রাসূলের ইজ্জত আমার অন্তরে আরও বেশি স্থাপিত হবে ইনশাআল্লাহ। রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা কে কে আছি, আমার জীবন দিতে আমরা প্রস্তুত আছি আমার ইজ্জত দিতে প্রস্তুত আছি, আমি আমার স্ত্রীকে বিধবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি আমার সন্তানকে ইতিম করতে রাজি আছি। আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকলে রাসূলের ইজ্জত নিয়ে কেউ যদি এই বাংলার মাটিতে সিনেমিনি খেলে, আমি এই রাসূলের সিনেমিনি যারা খেলবে তাদের অস্তিত্ব নষ্ট করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এই রাসূলের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা শুরু হয়েছে। ইতিপূর্বে আমাদের শায়েখ বলছেন যে মুসাইলামাতুল কাজ্জাব সে রাসূলের জামানায় নবী দাবি করেছিল, কিন্তু তাকে এই দুনিয়ার বুকে আর রাখে নাই। ঠিক তদ্রূপ সাহাবায়ে কেরামের জামানায় আসওয়াদ আনুসি সেও দাবি করেছিল, তারাও মূলোৎপাটন করেছেন সাহাবায়ে কেরাম। ঠিক তদ্রূপ যুগে যুগে যারাই মিথ্যা নবুয়তের দাবিদার হয়েছে তাদেরই মুসলমানরা তৎকালীন সময়ে এদের মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ইংরেজদের পরোক্ষ মদদে ধর্মীয় অঙ্গনে যে সমস্ত বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছিল তন্মধ্যে অন্যতম হইল এই কাদিয়ানি মতবাদ। 1450 বছর এই মুসলিম উম্মাহ এই আকীদা পোষণ করে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বকালের সর্বশেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদা পোষণ করে আসছে। কিন্তু মর্যাদা লোভী কেউ কেউ এই রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করেছে। তাদের মধ্যে অন্যতম হলো এই ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক অঞ্চলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবীর মিথ্যা নবী দাবি করেছে। তৎকালীন সময়ে মুসলমানদের শক্তিটা নড়েবড়ে অবস্থায় ছিল, যার কারণে ইতিপূর্বে যতজন নবী দাবি করেছে মিথ্যা নবীর দাবিদার ছিল সকলকে মুসলমানরা মূলোৎপাটন করেছে। তারা কেউ দাঁড়াইতে পারে নাই, সমাজে বিষ বপন করতে পারে নাই, রন্ধে রন্ধে ছড়াইতে পারে নাই। কিন্তু মুসলমানদের শক্তিটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সময় একটু নড়বড়ে ছিল, শক্তিটা কম ছিল, যার কারণে সে বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ভুটান এগুলার মধ্যে এই এলাকার মধ্যে সে ভালো করে আর বিষ ছড়াইছে। ছড়ানোর কারণে এখন বর্তমানে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, কিন্তু বাংলাদেশে তাদের শিকড় অনেক গভীরে চলে গেছে। এখন বর্তমানে আমাদের সমাজের রন্ধে রন্ধে তারা কাজ করতেছে নীরবে, ছলে বলে কলা কৌশলে আমার ভাইকে, আমার বোনকে, আমার মাকে, আমার বাবাকে, আমার আপনজনকে, আমার প্রিয়জনকে তারা ছলে বলে কলা কৌশলে তারা ঈমান হরণ করে তাদের মতাদর্শে তারা কি করতেছে, প্রবেশ করাচ্ছে। সমস্যা কি দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তাদের মতবাদ বিশ্বাসী যারা, তাদের স্পষ্ট ঘোষণা, অসংখ্য তাদের কিতাবাদি আছে, তাদের সুস্পষ্ট ঘোষণা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে যে নবী মানবে না তারা হইল হারামজাদা। নাউজুবিল্লাহ। এক কথায় আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যেই দলেই করেন না কেন, আপনি যদি গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী না মানেন তাহলে আমরা বললাম সবাই হারামজাদা। নাউজুবিল্লাহ। শেখ মুজিবুর রহমান উনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে নাই, জিয়াউর রহমান উনিও মানে নাই,
বর্তমানে যারা আওয়ামী লীগ বিএনপি করে, আমার বিশ্বাস 90% লোক তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সর্বশেষ নবী মানে। কথা ঠিক না বেশি? তাহলে দেখেন তাদের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই হারামজাদা। 2 নাম্বার, আমরা সব হইলাম তাদের দৃষ্টিতে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে না তারা সব কাফের, তারা সব অমুসলিম। তাদের দৃষ্টিকোণ থেকে আমরা অমুসলিম, আমরা হারামজাদা, যার সন্তান আমাদেরকে তারা বলে তাদের কিতাবের ভাষা অনুযায়ী। 2 নম্বর কি সমস্যা হচ্ছে, একটু আগে মাওলানা সাদি সাহেব বললেন যে নগরকান্দিতেও কাদিয়ানী আছে। এরকম নগরকান্দি না, মুন্সিগঞ্জ, বিশেষ করে মুন্সিগঞ্জ শহরের আশপাশে অনেক কাদিয়ানী আছে। এই 64 জেলার মধ্যে অন্যতম একটা জেলা বাছাই করছে কাদিয়ানীরা মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জের চর এলাকায় এদিক দিয়ে তাদের আস্তানা কাটতেছে। সমস্যা কি হবে দেখেন, না জানা থাকার কারণে তারা প্রকাশ করে না এখনো তারা যে ওই ধর্ম গ্রহণ করছে বা এই মতবাদে বিশ্বাসী। আজকে না করো, আমার বাইকে যদি মাখাটি এলাকায় বিবাহ শাদী করায়, মুন্সিগঞ্জ চরে বিবাহ শাদী করায়, বা এমন একটা অঞ্চলে বিবাহ শাদী করায় যে ওই অঞ্চলের মানুষ শতকরা 5 জন তারা কাদিয়ানী মতবাদে বিশ্বাসী। তারা আমাদের মাসলা অনুযায়ী কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা অমুসলিম। আর মাসলা হলো মুসলিম আর অমুসলিমের বিবাহ শাদী দাম্পত্য জীবন অবৈধ, নাজায়েজ, তাদের সাথে বিবাহ বন্ধন হবে না, হারাম। এখন না জানা থাকার কারণে সে তো মুসলমান দাবি করে, আমার মতো নামাজ পড়তেছে, আমার মতো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেছে, কিন্তু না জানার থাকার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সংসার করতেছে। 2 মাস 6 মাস জানার পরে দেখেন তালুই তো কেমন কেমন করে, আমার ব্যয় তো কেমন কেমন করে, মানে ওই ধর্মের বিশ্বাসী আপনারা দাওয়াত দেয় বা ওইটা একটু একটু প্রকাশ করে। এমতো অবস্থায় এই বিবাহটাকে ভাঙ্গা, এই বিবাহটাকে সারানো কঠিন হয়ে যায় কিনা। কিন্তু যে কয়দিন সংসার করবে, এই সংসারের মাধ্যমে যদি কোনো সন্তান আসে তাহলে এই সন্তান হবে যারা সন্তান। তাহলে এই সমস্যাগুলো আমাদের সমাজে হচ্ছে, হবে কি না? হবে। আর যদি আমরা বসে থাকি, কাদিয়ানীদের ব্যাপারে আমরা যদি পড়াশোনা না করি, আমরা যদি জানার চেষ্টা না করি, তাহলে দেখা যাবে আমার ঘরের মধ্যেই একদিন কাদিয়ানী পয়দা হয়ে যাবে। এই জন্য এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ওলামায়ে কেরাম মেহনত করতেছে, তাওহীদি জনতা মেহনত করতেছে। এই জন্য বাংলাদেশের যতগুলা ইসলামী দল আছে, যতগুলা মতাদর্শ আছে, সমস্ত মতাদর্শের মানুষ, সমস্ত কালিমা বিশ্বাসী সমস্ত দল একসাথে হয়ে আগামী শনিবার সমস্ত মানুষ সবাই সবার অনুসারীদেরকে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একসাথে হবে ইনশাআল্লাহ। মুসলমান হিসাবে আমরা সবাই থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি থাকবো না, আমার ভাইকে নিব, আমার বাবাকে নিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং আগামীকাল সারাদিন এই কাজই করবো আমরা, যে শনিবার দিন চলো চলো ঢাকা চলো, চলো চলো ঢাকা চলো, এই একটা আওয়াজ আমরা উঠাইয়া দিব। কাদিয়ানীরা কাফের, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এইভাবে আমরা স্লোগান দিতে থাকবো, দাওয়াত দিতে থাকবো ইনশাআল্লাহ। হইতে পারে নবীর এই প্রেম, এই মহব্বতের কারণে আমার নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নাম লেখাই, খুশি খুশি আমরা নাম লেখাই, হুজুরের কাছে নাম লেখাই, আমরা নাম লেখাই, সবাই নাম লেখাই। যারা পারি আমরা 200-500 টাকা আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য জমা। একান্ত যুবক ভাই যদি কারোর টাকা